স্যার স্যার আমার বাঁচান স্যার স্যার সৈকত আমার মায়েরা ফেলাবে স্যার এই দাঁড়া দাঁড়া স্যার সৈকত আমার ঘুরতেছি স্যার স্যার বাঁচান স্যার এই দাঁড়া কি রে কই পালাবি আমার ধর তোরে ভাই ভাই শেষ করে দাও ভাই মাফ করে দেন ভাই ভাই আমি আর জীবনে করব না ভাই ভাই সবসময় পুলিশে দেখা মানুষে ভয় পায় আর তোর মুখের এই ভয়ের এক্সপ্রেশন দেখে আমার অনেক মজা লাগতাছে বুঝছস ভাই আর জীবনে করব না ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ওই তোর চত যখন মিয়া বাইলে গ্যাঞ্জাম করছস তখন কি মনে ছিল না সৈকত তোরে ছাড়বো না এখন এখন ভয় লাগে না ভাই ভাই মাফ করে দেন ভাই ভাই আর জীবনে করব না ভাই বেঈমানির কোনো ক্ষমা হইতে পারে না পুলিশ ছুইলে 16 ঘা আর সৈকত ছুইলে 100 ঘা ভাই 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 আমার 3 বছর একটা বাচ্চা আছে ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার 3 বছর একটা বাচ্চা আছে ভাই এতিম হয়ে যাবো ভাই ভাই আমার মাফ করে দেন ভাই এই বাচ্চা এতিম হয়ে যাবো ভাই ভাই আমি আর জীবনে করব না ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই বাজার ছাড়া বিচি ওর এনে ঢুকাতে না ভাই ওর এনে ঢুকাতে মাফ করে দেন ভাই এই দাঁড়া এটা রাখ একটা ফোন আইছে ভাই ভাই মাফ সাবধান লোড করা আমি 1 মিনিট কথা কই আইতেছি মমি ভাই 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 হ্যালো কি ব্যাপার সৈকত? আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোনটা কেন রিসিভ করছো না? আরে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি তোমার সাথে পরে কথা বলবো মানে কাজে ব্যস্ত মানে কিসের কাজ তোমার? কিসের কাজ আমাকে বলো, আমার সাথে কথা বলো। আল্লাহর নাম লা ভাই মাফ করে দেন মরার লেগা প্রস্তুত তোর মা তার এটা কিসের আওয়াজ? আরে কিছু হয় নাই তুমি রাখো পরে কল দিচ্ছি হ্যাঁ রাখো আরে আমার কথা শোনো। হ্যালো হ্যালো, কি রে মাথা চোদ কি তুই এটা কি করছস এই তুই মাইরা বালাইছস আরে হালা আমাকে লয়ে গ্যাঞ্জাম করছে ওরা ছেড়ে দিলে আর তোরা গ্যাঞ্জাম বাড়াইবো আরে তোর হাতে আমি বন্দুক দিছি তোর মারতে দিছি আমি তোমার সাথে কি হইছে ওই আমাকে লয়ে গ্যাঞ্জাম করছে না ছয় দিছি পথে কাটা শেষ আরে গ্যাঞ্জাম করছে তো কি হইছে ওর একটা বাচ্চা আছে তুই বুঝছস এতিম হয়ে গেছে না বাচ্চাটা আরে এই এই হ্যাঁ তুই কি করছস এটা হ্যাঁ দে বন্দুক দে বন্দুক হাতে দিছি আর মাইরা দিছস না আচ্ছা শোন তুই খুন করছ না হ্যাঁ আমি করছি ঠিক আছে চল চল কাইটা পড়ি চল চল তন্নি হ্যাঁ মা। মা ডেকেছো? কোথায় যাচ্ছিস? মা একটু ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটি যাচ্ছিস মানে? আচ্ছা একটু ভার্সিটিতে কাজ আছে তো এই জন্য বের হচ্ছি একটু। ভার্সিটি যাচ্ছিস মানে? আজকে তো ভার্সিটি বন্ধ। মানে ভার্সিটিতে মানে মানে করছিস কেন? সত্যি করে বল কোথায় যাচ্ছিস? মা আমি আসলে সৈকতের সাথে দেখা করতে যাচ্ছি। কি? রাস্তার ওই সন্ত্রাসী ছেলের সাথে দেখা করতে যাচ্ছিস? তোকে আমি কতদিন বলেছি ওই ফালতু একটা ছেলের সাথে তুই দেখা করবি না, কখনো কথাও বলার চেষ্টা করবি না। মা দেখো, মানছি ও হয়তো কোনো একটা খারাপ গ্রুপের সাথে চলাফেরা করে, কিন্তু মা আমি ওকে পার্সোনালি চিনি। ও একদমই এরকম ছেলে না, ও খুব ভালো একটা ছেলে। মা আমি সৈকতকে অনেক ভালোবাসি আর সৈকত আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ছাড়া একদম চিন্তাই করতে পারি না কোনো কিছু। সভ্য বেহায়া মেয়ে, কত বড় সাহস! নির্লজ্জের মতো আমার চোখের দিকে তাকিয়ে তুই কথা বলছিস ওকে আমি ভালোবাসি। লজ্জা করলো না তোর? আরে লজ্জা দূরে থাক, তোর কি এতটুকু মনে হলো না আমি তোর মা কতটুকু কষ্ট করে তোকে সেই ছোট্টবেলা থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি? কখনো আমি চিন্তা করি না যে তুই এত অধপতনে যাবি। আরে তোকে তো আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তোর বাবা তোকে সেই ছোট্টবেলা ফেলে চলে গেছে, কখনো নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু চিন্তা করিনি। আর তুই তুই কিনা শেষ পর্যন্ত রাস্তার সেই সন্ত্রাসী ছেলের সাথে সম্পর্ক জড়াচ্ছিস। শোন, তুই আমার একমাত্র মেয়ে,
আমি চাই না আমার মতো তোর জীবনটাও তো নষ্ট হয়ে যায়। আমি তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করেছি। ছেলেটা MBBS ডক্টর, খুবই ভালো একটা ছেলে, আর তার ফ্যামিলি স্ট্যাটাসও খুব ভালো। ঠিক আছে, তুই যাচ্ছিস যা, আজকে যেন ওর সাথে তোর শেষ দেখা হয়। 2 দিন পরেই ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, আর আমি চাই তোর ওর সাথে বিয়ে হোক। কথাটা যেন মনে থাকে। আমার কথা শোনো মা। একটা বাচ্চা আছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই বাচ্চাটাকে কি বলছি ভাই, ভাই আমি আর জীবনে করব না ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই বাজার। ভাই তোমার হাতে গান কেন? তোমার হাতে গান কেন? কিছু না, আসলে সেফটির জন্য রাখছি আর কি। শুধু তুমি আমাকে বলো, সামান্য সেফটির জন্য তুমি গান কেন রাখবে তোমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আজ সকালে যখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম, আমি একটা গুলি সাউন্ড পেয়েছি, মানে শুট করা সাউন্ড পেয়েছি আমি। আমাকে বলো প্লিজ, আমাকে বলো হোয়াট হ্যাপেন্ড, টেল মি সামথিং। তুমি আমার কথাটা শুনো, আমাকে একটু খুলে বলো। তুমি তোমাকে কিছুই বলতেছো না। আমাকে বলো তো কি হয়েছে তোমার? তোমার হাতে এই গান কোত্থেকে আসছে? আর তুমি যদি আমাকে না বলো, আমি কি করে বুঝতে পারবো তোমার প্রবলেমগুলো? বলো। আর প্রবলেম না বুঝতে পারলে তো সলভও করতে পারবো না। প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে তোমার, প্লিজ বলো। ছোটবেলায় জন্মের বাপ মারে হারাইছি। বাপ মায়ের ভালোবাসা কি এটা জানি না। যখন বুঝতে শিখছি, মিয়া ভাই আমার হাতে এই বন্দুকটা ধরাই দিছে। টাকা, ক্ষমতা এইসবের জন্য ভালোবাসার পিছনে কখনো দৌড়াইতে পারি নাই। ভালোবাসা কি জিনিস এটা আমি বুঝি নাই। তাই ভালোবাসার ফিলটা পাইছি শুধুমাত্র তোমার কাছ থেকে। তুমি আমারে ভালোবাসছো। আজকে একটা ভুল হয়ে গেছে জানো, যখন বুঝতে পারছি ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি তো এতিম, এতিমের কষ্টটা আমি বুঝি। আজকে আজকে আমার জন্য একটা মানুষ খুন হয়েছে জানো। তার শেষ মুহূর্তে কি বলছিল? তার 3 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম হয়ে যাবে। অনেক বড় পাপ করে ফেলছি আমি। আমার জন্যই খুন হয়েছে। খুন? খুন মানে? তুমি সব কি বলছো? খুন মানে কি? তুমি খুন করতে পারো না সৈকত, তুমি তো খুন করতে পারো না। তুমি তো আমার সৈকত, তুমি তো ভালোবেসেছিলাম। আমি তো এই সৈকত ভালোবাসিনি, এটা তো আমার সৈকত না। কথা বলো সৈকত, তুমি আসলে কি খুন করেছো? তুমি কি খুনি? কি ব্যাপার, কথা বলছো না কেন? কথা বলো আমার সাথে। তোমার কোনো কথা নেই তাই না? কোনো কিছু বলার নেই আমাকে? ঠিক আছে, তুমি আজকের পর থেকে কোনো কিছু বলতে হবে না আমাকে। আমি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার মতো। আরে তুমি দাঁড়াও, তুমি আমার কথাটা শুনো। কথা শুনবো মানে? কি কথা শুনবো আমি তোমার? তোমার মতন একটা খুনির সাথে যে আমি এতদিন সম্পর্কে ছিলাম, সেটা সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। ছি সৈকত, আমি কখনো ভাবতেও পারিনি যে আমি যাকে এত ভালোবেসেছিলাম সে মানুষ একটা খুনি। আমি আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে বিয়ে করবো, সংসার সাজাবো, আমাদের একটা সংসার হবে। সেখানে সেখানে তুমি এটা কি করলে? তুমি তুমি তো খুনি। না, আমি তোমার সাথে একটা মুহূর্ত না, তোমার সাথে আজকে পর থেকে আমার সব সম্পর্ক শেষ। ওকে, জাস্ট এটাই মনে রাখবে। আরে কথা শুনো। আরে
শোনো না প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা খুনি, আর কোনো খুনির কথা আমি শুনবো না। তুমি যে হাতে আমাকে টাচ করেছো, এটা একটা খুনির হাত। এই হাতে অন্য কারো রক্ত লেগে আছে। তুমি আমার মানুষটা নাই, তুমি একটা অন্ধকার জগতের সাথে জড়িত হয়ে গিয়েছো। তুমি কখনোই সেখান থেকে বেরোতে পারবে না। আর এই মানুষের সাথে আমি কখনোই সংসার করব না। আমার মা ঠিকই বলেছিল, তুমি একটা খারাপ ছেলে। আমার মা জানো কি করেছে? আজকে কেন আমি এখানে এসেছি তুমি জানো? আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছে। আর সে চেয়েছে আমি যাতে জীবন অনেক ভালো থাকি, ফিউচার আমি অনেক সুখে থাকি। কিন্তু তোমার সাথে আমি যদি থাকি, আমার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে। তোমার মতো ছেলে যদি থাকে আমার পক্ষে পসিবল না। এখন তুমি আমারে বলতেছো যে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? প্রত্যেকটা মানুষ আমারে স্বার্থের কারণে ভালোবাসছে, বিনা স্বার্থে ভাবছিলাম তুমি আমারে ভালোবাসো। আর তুমি যদি আমারে না বুঝো বুঝবে কে? আমি জানি না কি থেকে কি হয়ে গেছে। আমি কি ভাবছিলাম জানো? এই অন্ধকার জগৎ ছাইরা দিব, নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখছিলাম। তুমি যদি আমার এখন ছাইরা চলে যাও, আমি কারে নিয়ে বাঁচুম? কার লেগে ভালো আমারে কহ। আচ্ছা যাও, আমার কোনো কথা শোনার তোমার দরকার নেই। যাও, যেখানে কোনো সিকিউরিটি নাই তোমার লাইফে, সেখানে তোমার এখানে টাকা করবে। যাও। এই আরে আমি কইছি যে চলে যাইতেছো নাকি? আমারে ছেড়ে কই যাইতেছো? আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমি তো কইছি ভালোবাসো। দেখো আমি তোমার ভালোবাসি, বিশ্বাস করো। আমার ছাইরা যাও না, আমি কি করবো একা একা? এই দুনিয়ায় কেউ নাই, তোমারই তো আমি ভালোবাসি। যাইও না ছাইরা। আমাকে ছাড়ো। তুমি ভালো হয়ে যেতে চাও তাই না? তুমি যদি সত্যি ভালো হতে পারো তখন তুমি আমার সামনে এসো, আর না হলে আমি আমার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও। পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমার পক্ষে সম্ভব না। আমার পথ আটকে না, এখন তুমি সরো। আরে আমি তোমার ভালোবাসি তো। তো চল কই যাবো? মিয়া বাড়ির কাছে যাবো। মিয়া ভাইয়ের কাছে এখন কি লেগে? আর মিয়া ভাই না কইলো আমাকে আন্ডারগ্রাউন্ড থাকতে, ওই দিন একটা মার্ডার করলাম। একটা ইম্পর্টেন্ট কাম আছে, এর লেগে যাইতে হইব। চল। ইম্পর্টেন্ট কাজ থাকলে ফোন দে, ফোন দিয়ে কথা ক। আরে ফোন দিয়ে কখন যাইবো না? ফোন দিয়ে কইলে তো আমি কইতেই পারতাম, তোরে কি লেগে নিয়ে যাবো। আমার লগে চল, যায় কমুনে চল। তা কি এমন ইম্পর্টেন্ট কাজ শুনি? দোস্ত, আমি সিদ্ধান্ত নিছি, আমি এই লাইন ছেড়ে দিব। লাইন ছেড়ে দিবি মানে? এই তোর মাথা কি ঠিক আছে? তুই লাইন ছেড়ে দিবি? সাহস তো কম। তুই যে লাইন ছেড়ে দিবি, মিয়া ভাইকে তো আস্ত রাখবো? তোর তো কাইটটা ভাষায় দিব রে। কাইটটা গাঙ্গে ভাষায় দিকে না কি করুক আমি এটা যাই না, মানে মাইরা আলাক। আমি এই লাইনে থাকুম না, আমি আমি অন্য একটা লাইফ লিড করতে চাইতেছি, বুঝছিস আমার কথা? আমি লাইনে থাকুম না দোস্ত। তুই জাস্ট একটু কয়া দিবি, আমার সাথে যাবি, তোর কোনো কাজ নাই, জাস্ট একটু মিয়া বাইরে কইবি, সেই কথাই লাইন ছেড়া দিব। আর কিছু না। তুই আমি কি চেতেছস? তোর লগে আমি একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ি। দোস্ত তুই তো জানোস এই দুনিয়ায় আমার কেউ নাই। বাবা মারে হারাইছে অনেক আগে। তন্নিরে অনেক ভালোবাসে, বুঝছস? তন্নি না বিয়ে হয়ে যাইতেছে, ওর মা ওর বিয়ে দিয়ে দিতেছে ডাক্তার পোলার লগে। আমি যদি এই লাইনে থাকি, আমার লগে ওর বিয়ে দিব না। এর লেগে দোস্ত আমি সিদ্ধান্ত নিছি, আমি এই লাইন ছেড়ে দেবো। এই লাইনেই আমি থাকুম না। দোস্ত একটু হেল্প কর না আমার, তুই আমার দোস্ত না, জানে জিগার না, তুই আমার একটু হেল্প কর। বাহ, সংসার করবে না? এই বেটা, তুই খুন খারাপে মারামারি ছাড়া কিছু পারস? বুঝলাম তুই লাইন ছেড়ে দিলি, মিয়া ভাই তোর কিছু করলো না, তুই লাইন ছেড়া করবি কি? তুই কি করবি? রিক্সা চালাবি? ইট ভেঙে খাবি? আরে যখন তোর সংসারে অভাব আইব, তখন এই ভালোবাসা জানালে পুকুর পালায় যাবে। বাদ দে এগুলো, এগুলো বাদ দে, এগুলো বাদ দে। একটা মাইয়া গেলে 10টা মাইয়া, তোর নিচে 1000 গুণ ভালো মাইয়া। মুখ সামলায় কথা ক। তন্নি আর 10টা মায়ের মতো না, ও আমার জান, ও আমার পরাণ, ওর আমি ভালোবাসি, বুঝছস? কথা বুঝাস তুই? দেখ বন্ধু, তুই আমার ভাই, তোর আমি বন্ধুর মতো কখনো দেখি না। ছোটকাল তো একসাথে বড় হয়েছি। আমি চাই না তুই কোনো ঝামেলার মধ্যে পড়স।
যেহেতু তুই চাইতেছস তুই লাইন ছেড়া দিবি, তুই মিয়া ভাইয়ের কাছে কবি আমি তোর লোকে যেতে রাজি আছি, কিন্তু কোনো বিপদ হলে দোষটা আমার না। কোনো দোষ নেওয়ার কোনো দরকার নাই, তুই শুধু আমার লগে যাবি আর মিয়া ভাইরে কইবি সৈকতে ছাইরা দেন, এই লাইন থেকে বাইর করে দেন। তুই টাকা পয়সা যা চাস সব আমি যেগুলো নেই সব তুই নিবি, তোরে সব দিয়ে দিব, কিন্তু আমারে আমার লাইন থেকে বাইর করে দে দোষ। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না, তোর কাছে একটাই রিকোয়েস্ট, তুই বুঝাই চল চল বাবা চল। ওইখানকির পোলা কালকে পোলাপান পাঠাই দেবো, টাকাটা দিয়ে দিবি। আর যদি টাকা না দেয় সেটা আমার পোলাপান তোর দানটা নিয়ে আইব। দানটা দিবি না টাকা দিবি? এই তো লক্ষ্মী ছেলে, বুঝতে পেরেছি। তোরা এই জায়গায় এসেছিস কে? তখন আন্ডারগ্রাউন্ডে থাকার কথা ছিল। ভাই আপনার লগে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বস ওর কোনো কথা নাই, এমনি আইছিলাম বুঝছেন, আপনার লগে দেখা করতে এসেছি। এই চুপ থাক, আমারে কইতে দে। ক খারাই রেছিস কে? আমি কি হারাই গেছি? ক তাকর কই হালাত? মিয়া ভাই আমি আপনার লাইন ছেড়ে দিতে চাই। কি কি কইলি তুই? আবার কত? এই ও কি কয় একটু ভালো করে বুঝাই দে তো আমারে। বস আপনি ওর কথা মানেন না তো, ওর মাথা কথা ঠিক না, কি কইতেছে আপনি বাদ দেন, এটা ভুলে যান। এই তুই চুপ থাক, ভাইয়ের সামনে এসে পোতাই গেছিস কি লিগা? হ্যাঁ, তোরে কি কইছিলাম আমার সাথে একটু বাইরে কয়া দিবি, আর তুই এই জায়গায় এসে উল্টাপাল্টা কইতাছস। ভাই আমি আপনার লাইনে আর থাকুম না, আমি নিজের মতো চলে যাবো, আমি আর এইসব অপকর্ম করুম না। ওই খানকির বলা, তুই আমার দল ছাইরা দিবি মানে? তুই কি ভুইলা গেছস তোরে আমি এতটুক থাকতে রাস্তার থেকে তুই লাই না, তারপরে বড় করছি, পিস্তল চালান শিখাইছি, রংবাজি শিখাইছি, আর তুই আমার দল ছাইরা দিবি? এত সহজ? ওই আমার দল ছাইরা দিলে তোরে তো আমার শত্রুরা ছাড়বে না, এমনকি আমিও কিন্তু তোরে ছাড়ুম না, কথাটা মনে রাখিস। হ্যাঁ আমি মানতাছি আপনি আমারে বন্দুক চালানো শিখাইছেন, আমারে শেল্টার দিছেন, টাকা পয়সা সবকিছুই দিছেন, তাই বলে এইটা না যে আপনি আমার মা বাপ তুইলা কথা কইবেন। এই লন, যেই হাতে আপনি বন্দুক তুইলা দিছিলেন এই হাত দিয়ে আপনারই আবার বন্দুক ফিরাই দিলাম। বুঝলাম তুই আমার দল ছাইরা দিবি, কিন্তু একবারও কি ভাবছস কেমনে চলবি, কেমনে খাবি? আচ্ছা ঠিক আছে, সেটা নাইলে বুঝলাম। আচ্ছা তুই কত, তুই আমার দল ছাইরা দিবি কেন? ভাই প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার মানুষের খুব দরকার। সারাদিন খুন খারাপি রাজানি কইরা রাতের বেলা যখন মাথা দিই বালিশে, তখন অতীতের কথা মনে পড়া যায়। আমি একটা এতিম, আমার মা বাপ কেডা এটা আমি জানি না। আমার জীবনে একটা ভালোবাসার মানুষ আইছে, তার লগে আমি সংসার করতে চাই। মিয়া ভাই আমি মায়েরারে অনেক ভালোবাসি, তাই এইসব ছাইরা দিয়া আমি সংসার করব, আর 10টা মানুষের মতো জীবন যাপন করব। আমি যদি এই লাইনে থাকি তাইলে ওই মায়েরারে আমি পাবো না, ওর পরিবার আমার লগে বিয়া দিব না। এর লিগা সিদ্ধান্ত নিছি আমি লাইন ছাইরা দিব। অনেক কাপুরুষ, একটা মাগির লেগে তুই এই রাস্তা ছাইরা দিবি? আরে এই রাস্তায় ঢোকা যায়, অত সহজে বের হওয়া যায় না। রকি, মিয়া ভাইরে চুপ করতে ক। আমি যদি 1 মিনিটের লাগা ভুইলা যাই যে আপনি আমার মিয়া ভাই, তাহলে কি হইতে পারে এটা আমার থেকে আপনি খুব ভালো কইরাই জানেন। মিয়া ভাই আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এগুলো শোভা হয় না, এগুলো বাদ দেন। ওরা যাতে দিলে দেন, না দিলে না দেন, মায়া মানুষ লিয়ে কথা টানাটানি করেন না। আরে আরে থাম থাম, অত উত্তেজিত হইস না, আমি তো তোর মিয়া ভাই। আরে ওইটা তো মুখ ফসকে বের হয়ে গেছে, তার লাগে এত উত্তেজিত হইতেছস কে? আচ্ছা তুই যখন যাইবারি যাইতেছস যা, আমি তোরে আটকামো না, কি কস তুই? বড় ভাই যাইতে যে দু চাই যাইতে দেন, আটকায় তো কারো রাখুন যায় না। চিরদিনের জন্য যাইতেছি। আসসালামু আলাইকুম। এই শোন,
চইলেই যখন যাবি তাইলে শেষবারের মতো আমার একটা কাম কইরা দিয়া যা। আবার কি কাম? কালকে একটা জায়গায় তোরে অপারেশনে যাইতে হইব, রকির লগে তুই যাবি, কামটা কইরা যাবি। আমি তো আপনারে কইলাম আমি কোনো কাম করতে পারুম না। আরে তোর কামটা করণ লাগবো না, যা করার রকিই করব, তুই খালি লগে থাকবি। তোরে তো সবাই ডরায় তাই না, ওই লেগেই রকির লগে থাইকে কামটা কইরা আয়া পড়বি, এরপরে বিদায় নিয়ে চইলা যাবি, বাস। রকি তুই কি কস? সৈকত, মিয়া ভাই এত করে কইতেছে, শেষ কামটা কইরা দে। আর তোর তো কোনো বেজাল নাই, আমি আছি তো। মিয়া ভাই এইটাই কিন্তু শেষ কাম, আমি আর কোনো অপকর্ম করুম না। রকি কাম বুঝা নিয়ে আয়, আমি বাইরে আছি। তুই কোনো চিন্তা করিস না, নেওয়ার আমি দেখুন। আরে আমি তো চিল মুডে, তুই আসছিস না? আরে 1 মিনিট দাঁড়া তো। কেটাই ফোন দিল আবার? কে জানে দোস্ত, তুই একটু সামনে যা আর কি, আমি কথা বলে আসতেছি। তন্নি কল দিছে। দেরি করিস না। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি কাজে যাইতেছি আর কি একটা। তুমি এখনই আমাকে নিতে আসো, কি? আমাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা রাখো। কে রে বাবা, তুই তন্নিটা অনেক ভালোবাসিস তাই না? খালার একটা মায়ার লেগা মিয়া ভাই মতো মানুষের লাগে গ্যাদারিং করে দিলি। আরে জীবনে ভালোবাসা তো পাই নাই, বুঝছ নাই? চিন্তা করতেছি আমার তন্নিরে বিয়া কইরা সংসার করবো, ওরে অনেক সুখ দিমু। কিরে দাঁড়ায় পড়লি কেন? আরে তুই আমার দিকে গান তাক করছস কেন? ফাইজলামও করতেছস না? আরে অহন কি ফাইজলামো করার সময়? চল কাজ আছে তো। বন্ধু, আমার তুই মাফ করে দিস। তুই তুই এটা কি করলি? হ্যাঁ? তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলি? কেন করছিস? মামা, রাজনীতি, আরে এই রাজনীতি আমি তোর থেকে শিখছি। তোর মনে আছে যখন আমরা কোনো অপারেশনে যাইতাম, কাজ আমিই করতাম, কিন্তু নাম হয়তো তোর, বাবা পাইতে তুই, আর আমি তোর সাইড পেয়াদা। জীবনে সাইড পেয়াদা হয়ে থাকাটা যে কত কষ্ট তুই জানোস? তুই কি বুঝবি? তুই তো ছিলি বসের ডাইনাত, আর আমি তোর চামচা। আরে তুই তো আমার বন্ধু ভাবস না, যদি বন্ধু ভাবতি তাহলে কখনো আমার লাগে এমন করতি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোর সহায় দেব, আর আজকে সুযোগটা আমি পাইয়া গেছি। আরে সুযোগটা আমার কে দিয়েছে জানোস? মিয়া ভাই। তোর আমি কইছিলাম না, মিয়া ভাই যদি একবার জানে তুই তার লাইন ছেড়ে দিবি, তোরে কাজ তো রাখবো। কামটা আমার এই দিল, কামটা আমার এই দিল, আর আমি সুযোগ পেয়ে তোরে উড়াই। তোরটা কথা কই, আমার এর পরটা কি জানোস? মিয়া ভাই। ঠিক শুনছস, ঠিক শুনছস। আমার পরের টার্গেট মিয়া ভাই। তোরে মারছি, পথে কাটা শেষ একটা, এরপরে মারু মিয়া ভাই। তখন তখন এই শহর আমার, তখন এই শহর আমি রাজত্ব করুম, আমি হব রাজা। আর তোর সবাই যারা ছিলি আমার কথায় উঠবি আর ববি। শুধু প্লিজ ফোনটা করো। তোর ভালোবাসার মানুষ তিন্নি ফোন দিছে। দে না একটা বার একটু কথা কয়ে যাই, আমি তোর বাঁচতে পারুম না। একটা বার আমার ভালোবাসার মানুষের সাথে কথা কইতে দে না। কথা কবি? নে নে নে, কথা কো, কথা কো। ওটাতে একটা বার কথা কই, একটা বার কথা। তোর একটা চান্স দিই, যা কথা কয়ে নে।
দেখ, বেঁচে গেলেও বেঁচে যেতে পারোস। ভালো থাকিস, আর পারলে আমার মাফ করে দিস। বিদায়। কি রে, তুই এখনো রেডি হসনি? আরে ছেলেপক্ষ চলে আসছে তোকে দেখার জন্য। যা তাড়াতাড়ি রেডি হয়ে যা। হ্যাঁ মা, আমি আসছি, তুমি যাও, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। হুম